फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स আমি আপনাকে আজকে যে বিল্ডিংটা দেখাচ্ছি সেটা একটা G+4 আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। এই বিল্ডিং এ আপনাদের জন্য 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট अवेलेबल রয়েছে। কি ধরনের সাইজের ফ্ল্যাট আপনারা পাবেন বা কি ধরনের ফ্ল্যাট রয়েছে, এক্স্যাক্টলি মেজারমেন্ট কি রয়েছে বা আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সম্পূর্ণ ব্যাপারগুলো আমি ডিসকাশন করব আপনাদের সামনে। তার আগে আমি বলে দিই, এখানে যে সমস্ত ফ্ল্যাটগুলো আপনারা পাবেন সেখানে আমরা যে ফ্ল্যাটগুলো আপনাদেরকে দেবো সেগুলো একদম লো কস্টের ফ্ল্যাট হবে এবং আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ফ্যাসিলিটিস দেবো। যে হাউজিং লোন করার জন্য বা আমাদের চ্যানেল থেকে ফ্ল্যাট কেনার জন্য আপনাকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কনসালটেন্সি চার্জেস পে করতে হবে না। এই ফ্যাসিলিটিগুলো আপনি পাবেন। এছাড়া বিল্ডিংয়ে আপনাদের জন্য রয়েছে 2 হুইলার পার্কিংয়ের ফ্যাসিলিটিস এবং নিচে গ্যারেজ 2 হুইলার পার্কিং গ্যারেজের ফ্যাসিলিটি রয়েছে, সঙ্গে লিফট ফ্যাসিলিটি রয়েছে। আপনারা ফ্ল্যাটে যাওয়া আসা করার জন্য, উপরে ওঠানামা করার জন্য লিফটের ফ্যাসিলিটিস পাবেন। এই যে ফ্যাসিলিটিসগুলো আপনি পাবেন সেগুলো আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো। বাকি ফ্ল্যাটের ডিটেলসটা দেখার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ফ্ল্যাটের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কমপ্লিট ভিডিওটা দেখবেন। তারপরে যদি আপনাদের ফ্ল্যাটটা পছন্দ হয়ে থাকে তাহলে ফোন করবেন বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফ্ল্যাট দেখার জন্য আসবেন। কমপ্লিট ভিডিওটা না দেখলে কিন্তু ফ্ল্যাটের কি দাম আছে বা কি বেনিফিট পাবেন সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শুধুমাত্র আমাদের ভিডিওর ডিসপ্লে দেখে আপনারা কিন্তু ফোন করেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা জিজ্ঞেস করেন, তাতে আমাদের বুঝতে অসুবিধা হয় যে আপনি এক্স্যাক্টলি আমাদের চ্যানেলে কোন ভিডিওটা দেখেছেন বা কি ডিটেলস রয়েছে। সেই জন্য ভিডিওটা কমপ্লিট দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলে কিন্তু সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। এরপরে বলি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হুগলির কোন্নগরে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে নবগ্রাম বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে ভিডিওটা করছি। এটা কোন্নগর স্টেশন থেকে ম্যাক্স টু ম্যাক্স 3 কিলোমিটার ডিস্টেন্স হবে, ম্যাক্স টু ম্যাক্স 3 কিলোমিটার ডিস্টেন্স হবে। যদি আপনি বাই অটো বা টোটো করে যদি ফ্ল্যাটে আসতে চান তাহলে স্টেশন থেকে ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিটের মধ্যে এই ফ্ল্যাটে এসে পৌঁছে যাবেন, ম্যাক্সিমাম 10 মিনিট। সেক্ষেত্রে আপনারা জানেন যে এই মুহূর্তে অটো বা টোটো অ্যাভেলেবেল থাকে, সবসময় অ্যাভেলেবেল রয়েছে এখানে, যেখানে 10 টাকা যেতে 10 টাকা আসতে, দ্যাট মিনস 20 টাকা খরচা করলেই কিন্তু আপনি কোন্নগর স্টেশন থেকে এই ফ্ল্যাটে কিন্তু আরামসে চলে আসতে পারবেন। এছাড়া যদি আপনারা মনে করেন কলকাতার বিভিন্ন জায়গা থেকে এই বিল্ডিং এ ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে আসবেন আমি একটু ডিসকাশন করে নিই। না, কলকাতা থেকে যদি আপনি আসতে চান তাহলে হাওড়া স্টেশন হয়ে আপনি আসতে পারেন। হাওড়া থেকে যে কোনো ধরনের মেন লাইনে ট্রেন ধরলে সেক্ষেত্রে ট্রেনের ভাড়া 5 টাকা লাগবে, দ্যাট মিনস আসা যাওয়া করতে 10 টাকা খরচা হবে। হাওড়া স্টেশন থেকে কোন্নগর আসতে লোকাল ট্রেনে করে 25 মিনিট সময় লাগে এবং কোন্নগর স্টেশন থেকে এই ফ্ল্যাটে আসতে আরো 10 মিনিট, দ্যাট মিনস 35 মিনিটস আসতে, 35 মিনিটস হাওড়ায় আবার পৌঁছাতে, দ্যাট মিনস 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে কিন্তু আপনি এই বিল্ডিং এ ফ্ল্যাট দেখে যেতে পারবেন। খরচা হবে আপনার ট্রেনের ভাড়া যাওয়া আসা করতে 10 টাকা, টোটো বা অটোর ভাড়া যাওয়া আসা করতে 20 টাকা, 30 টাকা এবং 1 ঘন্টা 10 মিনিট সময় ব্যয় করলে কিন্তু হাওড়া হয়ে আপনি এই ফ্ল্যাট কিনতে পারেন বা দেখে যেতে পারবেন। ঠিক একই উপায়ে যদি আপনারা মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো হয়ে আপনি ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে আপনারা দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেরিয়ে বাই অটো বা বাসে করে প্রথমে বালি স্টেশনে আসবেন, যাওয়া আসা করতে 10-20 টাকা খরচা হবে, সময় লাগবে ম্যাক্সিমাম 10-20 মিনিট, দ্যাট মিনস 10 মিনিট সময় লাগবে দক্ষিণেশ্বর থেকে বালি আসতে। এবং বালি স্টেশন থেকে যদি আপনারা মেন লাইনের লোকাল ট্রেন ধরেন সেক্ষেত্রে সময় লাগবে ম্যাক্সিমাম 15 মিনিট, তাহলে হয়ে যাবে 10 আর 15 25 মিনিট এবং কোন্নগর স্টেশন থেকে আরো 10 মিনিট। তার মানে দূরত্বটা কিন্তু, সময়টা কিন্তু একই, দ্যাট মিনস 1 ঘন্টা 10 মিনিট সময় লাগছে, খরচা একটু বেশি লাগবে। যাওয়া আসা করতে আপনার ম্যাক্সিমাম 40 টাকার মতো খরচা হবে। যদি আপনারা মনে করেন শিয়ালদা স্টেশন থেকে বা এয়ারপোর্ট থেকেও ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে এই মুহূর্তে শিয়ালদা থেকে ফ্ল্যাট দেখতে এলে সময় একটু বেশি লাগবে। যখন হাওড়া মেট্রো আপনার শিয়ালদা হয়ে যখন সল্টলেক পৌঁছাবে সেই সময়ে কিন্তু আপনাদের শিয়ালদা থেকে ফ্ল্যাট দেখতে আসতে অনেকটা কম সময় লাগবে, কারণ আপনারা জানেন হাওড়া মেট্রো চালু হয়ে গেছে, যে মেট্রো এখন
ধর্মতলা দ্যাট মিনস এসপ্ল্যানেড পর্যন্ত যাচ্ছে, সেই মেট্রোটা কিন্তু যখনই শিয়ালদা টাচ করবে তখন কিন্তু আপনাদের পক্ষে এই অঞ্চলে আসা যাওয়া করাটা খুব ইজি হয়ে যাবে। এয়ারপোর্ট থেকে আসতে আপনার সময় লাগবে আসা যাওয়া করতে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টার মতো, খরচা 50 থেকে 60 টাকা খরচা হবে। এই হচ্ছে টোটাল ডিটেলসটা। আমরা বাকি ডিটেলসটা আপনাকে প্রথমেই বলেছি। এরপর আস্তে আস্তে আমরা ফ্ল্যাটের ভেতরে ঢুকবো, ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটের ভিডিওগুলো আপনাদেরকে করে দেখাবো যেগুলো আপনারা কিনতে পারবেন। এটা হচ্ছে নিচের ফ্লোর, এখানে নিচে কমার্শিয়াল জায়গা রয়েছে, 4 হুইলার পার্কিং এর জন্য আপনারা কিনতে পারবেন। পেছন দিকে থাকবে 2 হুইলার পার্কিং এর জায়গা। এখন যেহেতু বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, 70 to 80% কাজ হয়েছে, যার জন্য আমরা ফিনিশিংটা এই মুহূর্তে দেখাতে পারছি না, পেছন দিকে ফিনিশিংটা। তবে আমি আপনাকে ওপরে যে সমস্ত ফ্ল্যাটগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো ভিডিও করে দেখাবো। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে দেখতে পেয়ে যাবেন। চলুন আমরা আস্তে আস্তে উপরে উঠছি, উপরে উঠে সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করব যেগুলো আপনি কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি বিল্ডিং এর 3rd ফ্লোরে। যে ফ্ল্যাটটির ভিডিও দেখাচ্ছি এই মুহূর্তে আপনাকে, সেটা 721 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। যে ফ্ল্যাটটি রয়েছে সাউথ ফেসিং ফ্ল্যাট, দ্যাট মিনস দক্ষিণমুখী ফ্ল্যাট। আমরা উত্তরে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা কিন্তু এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে এবং ফ্ল্যাটটা 70 to 80% কাজ হয়েছে। বাকি যেটুকু কাজ আপনারা দেখছেন পেন্ডিং রয়েছে, সেটা আমরা উইদিন এ মান্থ এই ফ্ল্যাট কমপ্লিট করে দেবো আপনাকে। আমি যখন এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে, এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে আপনাকে ডাইনিং এরিয়াটা দেখানোর চেষ্টা করছি। ডাইনিং এর যে জানলাটা দেখছেন, এটা হচ্ছে আপনার পূর্ব দিকে জানলা এবং এদিকে হচ্ছে পশ্চিম দিক। এই যে পুরো ডাইনিং এরিয়াটা দেখছেন, ডাইনিং এরিয়াটা চওড়া রয়েছে অন এন এভারেজ 10 ফুটের মতো এবং লম্বায় আছে 18 ফুট। এত বড় একটা ডাইনিং এরিয়া রয়েছে। তো আমি আপনাকে এন্ট্রি গেট থেকে দেখুন ঢুকছি, ভিতর দিকে ঢুকলে আপনি ডাইনিং এরিয়াটা দেখতে পাবেন। 18 থেকে 20 ফুট এভারেজ লম্বা রয়েছে এবং 10 ফুটের চওড়া রয়েছে। এতটা হচ্ছে ডাইনিং এরিয়া। এই হচ্ছে আপনার পূর্ব দিকে জানলা, উপরে আছে একটা ভেন্টিলেটরের ব্যবস্থা। এই হচ্ছে কিচেনের জায়গা, এই হচ্ছে কিচেনের জায়গা। এটা দক্ষিণ দিক, এখানে থাকবে আপনাদের জন্য ওপেন কিচেন। এই হচ্ছে ওপেন কিচেনের জায়গা। এখান থেকে যদি আমরা ওই দিকটা দেখাই তাহলে বুঝতে পারবেন ওই কত বড় ডাইনিং এরিয়া রয়েছে। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটা। 50% পুট্টির কাজ হয়ে গেছে। এবার আমরা জাস্ট নিচে ফ্লোরিং এর কাজটা স্টার্ট করব। অন্যান্য ফ্লোরে কাজ চলছে আর কি, এই ফ্লোরে ফ্লোরিং এর কাজটা স্টার্ট হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমন ওয়াশরুম। এখানে বুঝতেই পাচ্ছেন যে ওয়াশরুমটা কিন্তু অলরেডি টাইলস করে দেওয়া হয়েছে। আগেই বললাম ভিডিও শুরুতেই যে পুট্টির কাজ হয়ে গেছে, এরপর আমরা টাইলসের কাজ স্টার্ট করব। দ্যাট মিনস অলরেডি কিন্তু ওয়াশরুমটা টাইলসের কাজ কমপ্লিট করে দিয়েছি। এই যে ওয়াশরুমটা দেখছেন সেটা 5.5 ফুট চওড়াতে আছে, লম্বায় আছে 7.5 ফুট। এখানে কিন্তু ওপরে পুট্টির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে টাইলসের কালার। তাহলে এবার দেখুন, এখান থেকে দেখুন আমি দাঁড়িয়ে আছি বাথরুমের গেটে। ওই পার্টটা দেখালে একদম বুঝতে পারছেন অনেক বড় সাইজের ডাইনিং। ঠিক ওয়াশরুমের এই যে ওয়াশরুমের গেটটা ডান দিকে উপরে রয়েছে একটা স্টোরেজ করার জন্য জায়গা। এই হচ্ছে স্টোরেজের জায়গা। উপরে দেখুন পুট্টির কাজ যে হয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন। এরপর দুটো বেডরুম দেখাবো। এটা হচ্ছে একটা বেডরুম যার সাইজ হচ্ছে 10 ফুট চওড়ায়, লম্বাই হচ্ছে 12 ফুট। 10 ফুট বাই 12 ফুট সাইজের একটা বেডরুম। যে বেডরুমটার উত্তর দিক খোলা আছে এবং পশ্চিম দিক খোলা আছে। উত্তর পশ্চিম দিক খোলা আছে এবং উত্তর দিকে জানলাটা, এই যে জানলাটা এটা হচ্ছে বক্স উইন্ডো করা আছে। বক্স উইন্ডো করা আছে যাতে আপনাদের কাপড় জামা মেলতে বা টপ রাখতে আপনাদের সুবিধা হয়। এবং এই বেডরুমটার সঙ্গে রয়েছে একটা অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট।
যেটা আপনাদের মধ্যে অনেক ভিউয়ার্সদেরই কোয়ারি থাকে এবং পছন্দ করেন, দুটো টয়লেট হলে সুবিধা হয়। এই ফ্ল্যাটটার ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু অবশ্যই রয়েছে, অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে আপনার পশ্চিম দিকে জানলা, পশ্চিম দিকটা পুরো খোলা আছে। 10 ফুট বাই 12 ফুট সাইজের একটা বেডরুম আপনারা দেখলেন। এরপর আমরা চলে যাব সেকেন্ড বেডরুমে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটা সাইজে তাই 10 বাই 12, চওড়ায় 10 ফুট আছে, লম্বায় 12 ফুট আছে। আমি একটা এভারেজ মাপ আপনাকে বলছি, যখন আমরা ফাইনাল সাইড প্ল্যান তৈরি করব তখন কিন্তু এক্স্যাক্টলি মাপটা আমরা কিন্তু আপনাকে সাইড প্ল্যানের মাধ্যমে বলে দিতে পারবো। এই হচ্ছে এই বেডরুমটার মধ্যে রয়েছে উত্তর দিকে একটা জানলা এবং সেটা হচ্ছে বক্স উইন্ডো করা আছে। দ্যাট মিনস উত্তর দিকটা খোলা আছে। এই হচ্ছে উত্তর দিক, বক্স উইন্ডো করা আছে, দেখতেই পাচ্ছেন। এক্ষেত্রেও কিন্তু 50% পুট্টির কাজ হয়ে গেছে। আমি এবার চলে এসেছি ব্যালকনিতে। এই হচ্ছে ব্যালকনি জায়গা, পূর্ব দিক। এটা পূর্ব দিকে ব্যালকনি আছে। ব্যালকনিটা চওড়া যদি দেখেন, নন এভারেজ একটা 3.5 থেকে 4 ফুটের মতো চওড়া রয়েছে এবং লম্বায় আছে 12 ফুট। তাহলে 12 ফুট লম্বা এবং 4 ফুটের মতো চওড়া এমন একটা সাইজের ব্যালকনি। এবং বাইরে দেখুন, ব্যালকনি থেকে বাইরের দৃশ্য দেখুন, কত সুন্দর বাইরের দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বাইরের পরিবেশ আপনার ব্যালকনি থেকে। এই ফ্ল্যাটের ব্যালকনি থেকে বাইরের পরিবেশটা খুব সুন্দর দেখায়। জুম করলে বাইরের পরিবেশ দেখতে পাবেন আপনি। এই ব্যালকনি থেকে দেখুন বেডরুমটা সাইজটা 10 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম। তাহলে ফ্রেন্ডস, আপনারা দেখলেন 721 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। যে ফ্ল্যাটটা আপনারা 2300 টাকা স্কোয়ার ফুট করে দাম হিসেবে কিনতে পারবেন। আমি আবার বলছি, 2300 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে দামটা কিনতে পারবেন। যার টোটাল ভ্যালু হচ্ছে 16,58,300 টাকা। এবং এই ফ্ল্যাটের আপ টু 90% পর্যন্ত হাউজিং লোন নিয়ে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। এই হাউজিং লোন করার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আপনাকে কোনো ব্রোকারেজ বা এক্সট্রা কনসালটেন্সি ফিস বা ফ্ল্যাট দেখার জন্য কোনো চার্জেস পে করতে হবে না। উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে আপনারা আমাদের কাছ থেকে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। এই ফ্ল্যাটে আপনারা ইলেকট্রিসিটির জন্য পাবেন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড থেকে ইলেকট্রিসিটি কানেকশনের সুবিধা। জলের জন্য পাবেন 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ফ্যাসিলিটিস এবং নিচে লিফট ফ্যাসিলিটি, বাইক পার্কিং ফ্যাসিলিটি, লোন ফ্যাসিলিটি, এগুলো তো আপনারা শুনেছেন। এই হচ্ছে যাবতীয় বৈশিষ্ট্য। আশা করি এই ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন। প্রয়োজনে আপনাদের পরিচিত লোকের মাধ্যমে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, দেখার সুযোগ করে দেবেন। এবং ফ্ল্যাটটি যদি ফিজিক্যালি দেখতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করে এই ফ্ল্যাটটি ভিজিট করতে আসতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।